পুষ্পাতার পেট্রোল পাম্পের সামনে থেকে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আজ সকাল থেকেই একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি হয়নি, রোদ বেরিয়েছে, খুবই ভালো কথা। কাল সারা দিনই বৃষ্টি হয়েছে, রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে, তবে খুব ভারী বৃষ্টি হয়নি, এটাই ভালো কথা। আমরা এখন যাচ্ছি ঘাটালের রথতলার দিকটায়, কোথায় কতটা জল আছে সেটা দেখব, সাথে গম্ভীরনগরের ওপাশটা দেখব কতটা জল আছে। কাল কোনো ভিডিও আসেনি, কারণ সারাদিন তো বৃষ্টি হচ্ছিল, আমি আর বেরোতে পারিনি। আকাশে কিন্তু এখনও অল্প স্বল্প মেঘ দেখা যাচ্ছে, বেলার দিকে কি হয় কে জানে। আমরা এখন বিদ্যাসাগর সেতুতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পেছনটা দিয়ে ঢুকবো আমরা। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা বুঝবেন যে কোথায় কতটা জল ছিল। চলুন আজ গিয়ে দেখা যাক যে কতটা জল কমেছে। বৃষ্টি তো তেমন পরিমাণে হয়নি, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখনও পর্যন্ত তো সেরকম ভারী বৃষ্টি হয়নি। চলুন প্রথমে আমরা আড়গড়া চাতালটা দেখব, ওই পাশটায় কতটা জল আছে। সেদিনেই আমরা দেখেছিলাম জল ওখান থেকে একটু নেমে গিয়েছে, সুখচন্দ্রপুরের রাস্তাটা একটু জেগেছিল। চলুন আজ গিয়ে দেখা যাক। জল কিন্তু এখনও এখানে রয়েছে। চলুন ডান দিকের রাস্তাটায় যাই আমরা। এখানেও জল রয়েছে, কিন্তু অনেকটাই কম। কতটা যাওয়া যাচ্ছে কাকা? যাওয়া যায়নি? তো এখানে এখনও জল রয়েছে, কাকা বললো যাওয়া যাবে নৌপাশটা। নৌপাশটায় অনেকটা বেশি জল মনে হয়। আসলে এখানটা থেকে অনেকটা বেশি জল। চলুন এখান থেকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। তো আমার এই বন্যার আপডেটেড ভিডিওতে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন। আজ রাতে আমি একটা অন্য ভিডিও ছাড়ব, এরকম একটা ভিডিও সিরিজ শুরু করব, যাতে অনেক রকমের আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবারই অনেক ভালো লাগবে, আর সেই ভিডিওগুলিতেও অনেকেই অনেক ভালোবাসা দিবেন। বাকি পুজোর ভিডিও অবশ্যই আসবে। আমরা এখন চলে এসেছি রথতলার সামনেটায়, একদম তাজা সবজি বসেছে এখানে। চলুন আমরা প্রথমে বাঁ দিকটা গিয়ে দেখব, তারপর ঘুরে এসে ডান দিকটা যাব। আগের ভিডিওটা আমরা দেখেছিলাম যে এখান থেকেই জল ছিল, কিন্তু আজ এখানে জলের পরিমাণ অনেকটাই কম। খুবই দ্রুত নামছে জল। চলুন এখান থেকে তো পেরিয়ে পড়লাম, আগেটা গিয়ে দেখা যাক। এখান থেকে আগে গিয়ে সেখানে এক জায়গায় জল পাবো, সেখানটায় দেখি কতটা জেগেছে। সামনে যে পঞ্চানন্দ যে মন্দির, সে পঞ্চানন্দ মন্দিরের পর থেকে আগের ভিডিওটা আমি আর যেতে পারিনি। চলুন আজ গিয়ে দেখা যাক কতটা যাওয়া যাবে ওই পাশে। দেখা যাক কতটা যাওয়া যায় এই পাশে। কতটা যাওয়া যাচ্ছে দাদা?
তো এই পাশটায় বেশি জল একটু। ওই পাশে কতটা জল কাকা? অনেক জল। আচ্ছা, হ্যাঁ আসলে ও পাশে দেখতে পাচ্ছি ও পাশটায় অনেকটা বেশি জল। তো আমরা আর ও পাশে যাবো না, চলুন আমরা এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি। এরপর আমরা যাব গম্ভীরনগরের ও পাশটা। এটি ঘাটালের 6 নম্বর ওয়ার্ড, এখানটায় লেখা রয়েছে। আর জায়গার নাম চাউলি। আমার মনে হয় যেখানে বড় যে শিব ঠাকুরটা রয়েছে ওখানটাকে মনে হয় সিমপুর বলা হয়, চাউলি সিমপুর। তো যারা যারা মনসুকা থেকে এই রাস্তায় আসতে চাইছেন ঘাটাল বাইক নিয়ে, তারা এই রাস্তায় আসতে পারবেন না, কারণ দেখলেন ওখান থেকে অনেকটাই জল। আপনাকে ওই পাশ দিয়ে বর্দা চোকান হয়ে ঘুরে আসতে হবে। আমরা ডান দিকের রাস্তাটি ধরলাম, যেটি গম্ভীরনগরের দিকে যাচ্ছে। চলুন আগে গিয়ে দেখা যাক কতটা যাওয়া যায়। প্রথম দিন যখন এখানে ভিডিও বানাতে এসেছিলাম তখন ওই মন্দিরের কাছে দিকে আর যেতে পারিনি। দ্বিতীয় দিনে এখান দিয়ে গিয়েছিলাম, এখানটায় জল ছিল। ডান দিকের রাস্তাটিও এখন অনেক জল। এখানটায় জল রয়েছে অল্প পরিমাণে। এখনও দু সাইডে কিন্তু জল জমে রয়েছে রাস্তার, রাস্তা থেকে জল কিন্তু এখনও নামেনি। এই মেন রোডটি একটু জেগেছে। আগের ভিডিওটায় আমরা এখান থেকে জল পেয়েছিলাম, জলের পরিমাণ একটু বেশি ছিল, আজ একটু কম। আমরা আগেরটা থেকে ঘুরিয়ে নিয়েছিলাম। ওপাশটায় এখনও জল রয়েছে অনেকটাই। এখান থেকে আসলে আমি ঘুরিয়ে নিয়েছিলাম। কতটা যাওয়া যাচ্ছে কাকা পাশে? এতটাই জল? দেখুন কাকা বলছে এতটাই জল। আমরা গম্ভীরনগরের সবুজ সংঘ ক্লাবের সামনে দিয়ে পার হচ্ছি এই সময়। এখানটায় লেখা রয়েছে ওইটি দেখে বললাম। চলুন আগে দেখা যাক কতটা জল রয়েছে ওপাশে।
এখানে দেখুন কত ছোট নৌকো বাঁধা রয়েছে এখানে, আর তাল গাছের এই ডগাগুলো বাঁধা রয়েছে অনেক। এখানটা একটু জল বেশি, কিন্তু তাও যাওয়া যাবে। আগে আমি দেখতে পাচ্ছি ওই পাশে পোলের ওই পাশটায় এক কাকা আসছেন, তার 1 হাঁটু সমান জল। তো ওই পাশটায় মনে হয় আর যাওয়া যাবে না, এখান থেকে আমরা ঘুরিয়ে নেব। এইখানে এখনো অনেকই জল রয়েছে। ওই যে দেখুন কাকা যাচ্ছে, কাকার হাঁটু সমান জল প্রায়। কতটা জল ও পাশে কাকা? অনেক জল, গাড়িতে যাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, এখানটা দিয়ে পেরিয়ে যাবে, ওপাশেও পেরিয়ে যাবে, ওপাশে বেশি জল নেই। না বন্ধ হলেই হলো আর কি। হ্যাঁ, ওই যে দেখুন দূরে নৌকো বেয়ে পার হয়ে আসছেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে আপডেট রাখার জন্য আমার ভিডিও দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।